আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে সময় সংবাদের বিশেষ তাসাউফ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব রোজা না রাখার পরিণাম সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, এই রোজা বা সিয়াম এটা আল্লাহর দেওয়া একটা বিশেষ অনুগ্রহ, আল্লাহর দান। আল্লাহ এই মাসটি উম্মতে মুহাম্মদীকে একটা নেয়ামত হিসেবে দান করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরে শাহরু রমাদান। এই মাসটি আমি সকল মাসের মধ্যে নেয়ামত হিসেবে উম্মতে মুহাম্মদীকে দান করেছি। সুপ্রিয় শ্রোতা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য এই সিয়ামের মাসটি দিয়েছেন এবং সিয়াম ফরজ করেছেন। এই সিয়ামের এত বড় প্রতিদান যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য আর আমি তার প্রতিদান দেব। সুপ্রিয় শ্রোতা, অনেকেই এর প্রতিদান সম্পর্কে অন্যত্র বলেছেন, আল্লাহর হাদিসে কুদসি ওয়া আনা উজিসা বিহি, আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতি মানুষগুলোকে যত রকমের নেয়ামত দিবেন, তার মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হবে এই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হওয়া। ওই দিদার যখন নসিব হবে, আল্লাহ যখন পর্দা উঠে যাবে, যখন আল্লাহকে দেখতে পাবে, তখন তন্ময় হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এমনিভাবে 50,000 বছর চলে যাবে। যখন আল্লাহ এবং বান্দার মাঝে যখন পর্দা পড়ে যাবে, মানুষগুলো চিৎকার দিয়ে কাঁদতে থাকবে, হে আল্লাহ, তোমাকে আরও দেখতে পাই, আরও দেখতে পাই। এই দেখাটা সম্ভব তাদেরই হবে যারা এই সিয়াম পালন করেছে। সুপ্রিয় শ্রোতা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কোনো ব্যক্তি যদি সুস্থ সবল হয় এবং তিনি অসুস্থ না হন এবং তিনি সফরের মধ্যে না থাকেন, তাহলে সে কিন্তু রোজা রাখতেই হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সে যদি এই মাসটাকে প্রত্যক্ষ করে এবং কোনো রকমের শরীয়তসম্মত কোনো অসুবিধা তার না থাকে, তাহলে তাকে কিন্তু সিয়াম পালন করতেই হবে এবং সিয়াম পালন না করা তার জন্য অত্যন্ত গর্হিত কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ বাইতুল্লাহ ওয়া সাওম রমাদান। এখানে বুখারী শরীফের এই হাদিসটা 8 নম্বর হাদিস। এখানে কিন্তু স্পষ্ট করে আল্লাহ রাসূল বলেছেন যে ইসলামের স্তম্ভ হলো 5টি, তার মধ্যে একটি হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা, 3 নম্বর জাকাত প্রদান করা, 4 নম্বর বাইতুল হারামের হজ করা এবং 5 নম্বর হলো মাহে রমাদানের সিয়াম পালন করা। সুপ্রিয় শ্রোতা, সুতরাং ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম হলো সিয়াম। আমরা সেই ক্ষেত্র আমরা সিয়ামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং বুখারী শরীফের 8 নম্বর হাদিসে আল্লাহ তাআলা এই বিষয়টি উপস্থাপন করে আমাদেরকে আরও সোচ্চার হওয়ার জন্য বলেছেন, যাতে করে আমরা এই সিয়ামটাকে যথাযথভাবে ঈমান ও ইহতিসাবের সাথে পালন করার চেষ্টা করি। কারণ কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 1551 নম্বর হায়াতে মুসলিম শরীফের বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি মাহে রমাদানের সিয়াম ঈমান ও ইহতিসাবের সাথে পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। সুপ্রিয় শ্রোতা, এই সিয়াম পালন না করলে, আল্লাহর বিধান লঙ্ঘন করলে আমাদের জন্য কী কী শাস্তি নির্ধারিত আছে, আসুন আমরা একটু বিস্তারিত জেনে আসি। যদিও এই স্বল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবুও বলছি যে রোজা ত্যাগ করা হলো কবিরা গুনাহ, একবারে সম্পূর্ণরূপে কবিরা গুনাহ। কারণ কবিরা গুনাহ হলো এই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই নির্দেশ দিয়েছেন এবং সে কথাটি বলতে গিয়ে আল্লাহ বলেছিলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কেউ যদি এই মাস প্রত্যক্ষ করে এবং সেই যদি অসুস্থ না হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কিন্তু বলেছেন, আমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে অন্য সময় সেটা কাজা করে নেবেন। আল্লাহ যেহেতু কাজার অপশন দিয়েছেন, সুতরাং কেউ যদি শরীরের সম্মতভাবে অসুস্থ না হয়ে থাকেন এবং তিনি মুসাফির না হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আমাদেরকে বিধিবদ্ধ করে দিয়েছেন সিয়াম পালন করার জন্য। কারণ আমরা সিয়াম পালন করব, যদি অসুস্থ হই তাহলে আমরা অন্য সময় আদায় করব, এই সুযোগ কিন্তু আল্লাহ দিয়েছেন। অতএব সেই সুযোগটা যদি আমার না থেকে থাকে, শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে, তাহলে আমাকে কিন্তু এটা পালন করতেই হবে এবং এই সিয়াম পালন না করলে আমার কবিরা গুনাহ হবে। সুপ্রিয় শ্রোতা, রোজা না রাখার ভয়াবহতা সম্পর্কে আমরা 3টা
কৌল এখানে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের ভিত্তি হলো তিনটি, এবং তার মধ্যে একটি হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এ কথার সাক্ষ্য দেওয়া। কারণ পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কেউ যদি আল্লাহর সাথে শরিক করে তাহলে কিন্তু সে কবিরা গুনাহ করলো এবং সে জাহান্নামী হবে। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, সুতরাং সে শিরক করবে না। এবং 2 নম্বর হলো নামাজ কায়েম করা, 3 নম্বর রমজানের রোজা রাখা। রাসূল বলছেন এর একটিও যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে। আমরা মাজমুউল জাওয়ায়েদের প্রথম খণ্ডের 48 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি জানতে পেরেছি। সুপ্রিয় শ্রোতা, এখানে যে 3টি বিষয়কে ইমানের ভিত্তি বলা হয়েছে তার মধ্যে একটি হলো এই মাহে রমাদানের সিয়াম পালন করা। অতএব এটা না করলে আমাদের এই দিনের ভিত্তি থেকে আমাদেরকে সরে যেতে হবে এবং এটা অত্যন্ত গর্হিত কাজ। 2 নম্বর হলো মুসলিম হওয়ার ব্যাপারে সংশয়। মুসলিম হওয়ার ব্যাপারে সে যে সংশয় এটা স্পষ্ট হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শরীয়তসম্মতভাবে কেউ যদি এই সিয়াম পালন করার জন্য বিধিবদ্ধ না হন, তার মানে তার যদি কোনো সমস্যা থাকে তাহলে তিনি পরবর্তীতে আদায় করবেন, এই কথাটি যেহেতু বলা আছে। এবং সেটা করার পরেও যদি তার মধ্যে তিনি যদি রোজা না রাখেন এবং রোজা না রেখে যদি সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ান, এবং তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনাকারী এবং মদ্যপানের চেয়েও কঠিন ভয়াবহতার কথা বলেছেন এবং তার সম্পর্কে বলেছেন তিনি ইসলামের ব্যাপারে তার সন্দেহ আছে, তিনি ধর্মদ্রোহী। এ কথাটি আমরা আল কাবীরের 65 নম্বর পৃষ্ঠায় পেয়েছি। সুপ্রিয় শ্রোতা, 3 নম্বর যেটা ছিল জাহান্নামের ভয়াবহ শাস্তি। জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, এবং এটা তিনি সাহাবীদের সামনে উপস্থাপন করেছিলেন। তিনি স্বপ্ন দেখলেন যে 2 জন লোক এসে তাকে বাহুতে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে নিতে নিতে একটা গহীন জঙ্গলে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তাকে একটা পাহাড়ের পাদদেশে দাঁড় করিয়ে বললেন, আপনাকে এই পাহাড়ে উঠতে হবে। নবীজি বললেন, আমি কিভাবে উঠবো, এই পাহাড়ে ওঠার সাধ্য তো আমার নাই। বলেন, আমরা আপনাকে সহযোগিতা করব। তাকে পাহাড়ে চূড়ায় উঠানো হলো। সেখানে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ চিৎকার দিয়ে কাঁদতেছেন। নবীজি জিজ্ঞেস করেন, এরা কারা? বলল, এরা যারা সিয়াম পালন করে নেই তারা। আবার কিছু দূর যখন তিনি তাকালেন, তিনি অন্যদিকে তাকিয়ে দেখলেন যে কিছু মানুষকে তার পাগুলো উপরে দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তার মুখমণ্ডল ছিঁড়ে সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? বলল, এরা ওই সমস্ত লোক যারা সিয়াম রেখেছিল কিন্তু ইফতারের পূর্বেই তারা এই রোজা ভঙ্গ করেছে। এই সমস্ত মানুষের এই সকল শাস্তি। আরেকটা যেটা সেটা হলো রোজা ভাঙ্গার প্রতিবিধান হলো, কেউ যদি প্রয়োজন ছাড়া রোজা ভাঙ্গে তাহলে সারা বছরও যদি সে রোজা রাখে তাহলে তার ওই রোজার কাফারা আদায় হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, মানুষ যদি জানতো যে সিয়ামের মধ্যে কী উপকারিতা তাহলে মানুষ অবশ্যই সিয়াম পালন করতো। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই পবিত্র মাহে রমাদানের সিয়াম পালন করি, কারণ সিয়াম যদি পালন না করি, এটা যদি ভঙ্গ করি অথবা যদি তরক করি তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভয়াবহ শাস্তি দেবেন। এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না, কারণ সেখানে যে শাস্তি দেওয়া হবে সেই ভয়াবহ তীব্রতা, তাপের দহন আমাদেরকে কোনোভাবে সহ্য করার সুযোগ দেবে না। আসুন আমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত লাভ করার জন্য সিয়াম পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।